গরমের সময় আমরা যখনই বাইরে বেরোই ঠান্ডা ঠান্ডা খেতে কিছু ইচ্ছে হয়। এই সময় বাড়িতে কোনো গেস্ট এলেও ঠান্ডা কিছু সার্ভ করে থাকি। চলুন আজ ঠান্ডা কিছু বানানো যাক। নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব 3 রকমের লস্যি। প্রথমেই আমি একটা আম নিয়েছি, সেটাকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম টক দই। তারপর এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ গুঁড়ো চিনি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। চিনি আর লবণটা নিজেদের স্বাদ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব, দিয়ে দিচ্ছি 2 ড্রপ রোজ এসেন্স। এবার দেব ঠান্ডা জল 1/2 কাপ। এবার এটা মিনিট 2 আমি একটু ব্লেন্ড করে নিয়ে আসছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের বেঙ্গলি লস্যি, যেই লস্যি আমরা দোকানে গিয়ে হামেশাই কিনে খেয়ে থাকি। এবার তৈরি করব পাঞ্জাবি মশলা লস্যি। তার জন্য একই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 150 গ্রাম টক দই। টক দইটা বেশি পুরনো টক দই নেবেন না, তাহলে লস্যিটা খেতে অতটা ভালো হবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, বড় চামচের 1 চামচ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব 1 পিঞ্চ মতো জিরে গুঁড়ো। দিয়ে দিলাম 4-5টা কাজু। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বাড়িতে জমিয়ে রাখা দুধের সর। দুধের সর না থাকলে আপনারা গুঁড়ো দুধ বা খোয়া ক্ষীরও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো 2 মিনিট মতো। পাঞ্জাবি লস্যি তৈরি হয়ে গিয়েছে, এবার গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দেব ছোট চামচের 2 চামচ দুধের সর। এটা একেবারেই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। ওপর থেকে দিয়ে দিলাম কিছু ভাজা জিরে গুঁড়ো। ওই একই জারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করিনি। এখানে আমি একটা ম্যাঙ্গো পাল্প তৈরি করে নিয়ে আসবো। ম্যাঙ্গো পাল্পটা তৈরি হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম টক দই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি কিছু আইস। ম্যাঙ্গো লস্যি তৈরি হয়ে গিয়েছে, এবার গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম কিছু আইস কিউব। তৈরি হয়ে গিয়েছে 3 রকমের লস্যি। ওপর থেকে একটু গার্নিশিং করে দিচ্ছি কিছু বাদাম কুচি আর পুদিনা পাতা দিয়ে।